আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন একটি পাই চার্ট কিভাবে সমাধান করতে হয় বা অঙ্কন করতে হয় এই বিষয়েই সমাধান করব। প্রথমে আমরা কোয়েশ্চেনটি ভালো করে বুঝে নিব। লক্ষ্য করি, ড্র এ পাই চার্ট। কোয়েশ্চেনে এই কথাটি বলা থাকবে, ফর দ্য ফলোয়িং ডেটা, মানে নিচের ডেটা থেকে একটি পাই চার্ট অঙ্কন করো। তো এখানে আমরা দেখতেছি যে তথ্য দেওয়া আছে, আর এই তথ্য থেকে আমাদের পাই চার্ট অঙ্কন করতে হবে। তাই এখানে অনেকগুলো ব্যয় দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিতে পারি ক্যালকুলেশন অফ পাই চার্ট বা পাই ডায়াগ্রাম, যা ইচ্ছা লিখবা। পাই ডায়াগ্রাম। এখানে দেখো ব্যয় আছে কয়টি, 1 2 3 4 5টি ব্যয় আছে, উপরে একটি নাম, 6টি নিচে যোগফলের জন্য একটি, 7টি আমাদের কি লাগবে, রো প্রয়োজন। তাহলে আমরা 7টি রো অঙ্কন করে নিব। ঠিক আছে ভাইয়া? এই যে আমরা 7টি রো নিয়েছি, এখন কলাম লাগবে। প্রথমে আমরা টাইপ অফ কস্ট লিখব। টাইপ অফ কস্ট। এই টাইপ অফ কস্টের মাঝে আমাদের কি কি আছে দেখো, কস্ট অফ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস। এরপর দেখো কস্ট অফ লেবার, এরপর ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার, ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার। ওকে, এরপরে আছে ভাইয়া ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স। এরপর কি দেওয়া আছে ভাইয়া, মিসেলিনিয়াস এক্সপেন্স, এক্সপেন্স। এখানে তাহলে আমরা এখন কস্ট লিখব। এই কস্টকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে কি কি ব্যয় দেওয়া আছে দেখো, 40,000, 30,000, 10,000। 40,000, 30,000, 10,000। এরপর 15,000, 5,000, 15,000, 5,000। যোগ করো 40 আর 30, 70, 80, 95, 1 লক্ষ। সামেশন এক্স ইকুয়াল 1 লক্ষ। এখন আমাদের থিটা নির্ণয় করা লাগবে। থিটা, এই থিটা ইকুয়াল আমরা সূত্র কি জানি ভাইয়া, এখানে আমাদের থিটা বলতে 360 ডিগ্রিকে বোঝায়। এই 360 ডিগ্রি যখন করব ভাইয়া, এই যে এক্স আছে, এই প্রতিটা সিঙ্গেল এক্স কে সামেশন এক্স দিয়ে ভাগ, মানে এই 40,000কে 1 লক্ষ দিয়ে ভাগ, মানে প্রত্যেকটা মানকে 1 লক্ষ দিয়ে ভাগ, গুণ 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি লিখি 40,000 ভাগ 1 লক্ষ গুণ 360 ডিগ্রি, প্রত্যেকটা একই নিয়মে করো। 30,000 ভাগ
1,00,000 গুণ 360 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের পাই ডায়াগ্রামের সিস্টেম, মানে একেবারে সিম্পল ভাষায় 360 ডিগ্রি। এখানে 15,000 ভাগ 1,00,000 গুণ 360 ডিগ্রি, 5,000 1,00,000 গুণ 360 ডিগ্রি। এই অংশগুলো আমরা এখন ক্যালকুলেশন করব ভাইয়া। 144 ডিগ্রি, 108 ডিগ্রি ভাগ করতেছি আর 360 গুণ 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 18 ডিগ্রি। এই হলো ভাইয়া আমাদের মেন যে ক্যালকুলেশন, মানে পাই ডায়াগ্রাম করার জন্য যে ক্যালকুলেশন, এই হচ্ছে মেন কাজ। এখন আমরা পাই ডায়াগ্রাম অঙ্কন করব। এই পাই ডায়াগ্রাম অঙ্কনের জন্য বৃত্ত অঙ্কন করে নিতে হবে। ওকে, যেটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি, পাই ডায়াগ্রাম করব আমরা। হ্যাঁ, পাই ডায়াগ্রাম। এই বৃত্ত অঙ্কন করে নিয়ে তোমরা পেন্সিল কম্পাস নিবা, পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করবা। অঙ্কন করার পর তোমরা এই মাঝামাঝি একটি বিন্দু নিবা। মনে করো এই যে একটি অংশ, এই এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, সবগুলো মনে করো 90 ডিগ্রি। কিন্তু আমাদের প্রথমে বের হয়েছে কত? 144 ডিগ্রি। তাহলে এখানে তো আছে 90, তাহলে এখান থেকে আরো নিতে হবে। তাহলে 144 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে এখনো থাকে কত? 54 ডিগ্রি। কিন্তু 54 নিতে চাই, এটা মনে করো মিডিল, তাহলে একটু বেশি করে নাও। এই যে, তার মানে এই ঘরটা মুছে দাও ভাইয়া। তাহলে আমরা এখানে যে মানটা পেয়েছি এটাকে কি বলবো ভাইয়া? 144 ডিগ্রি। এবার আমার লাগবে, পরবর্তীটা এসেছিল 108, কিন্তু এখানে আছে তো আমাদের 54 যদি বাদ দিই 90 থেকে, 54 ডিগ্রি যদি বাদ দিই 36 ডিগ্রি, 36। তাহলে এখনো লাগবে আমার কত দেখি? 108 ছিল পরবর্তীতে, 36 ডিগ্রি বাদ দাও, থাকে কত? 72 ডিগ্রি। 72 মানে কি? 90 ডিগ্রির 5 ভাগের 4 ভাগ। তাহলে এই অংশকে 5 ভাগের 4 ভাগ করো, এটা মনে হচ্ছে মিনিমাম এই অংশটা থাকবে। তাহলে আমাদের এই যে অংশটা, এই অংশটা থাকলো। আর এটা তাহলে মুছে দাও, এটা মুছে দাও। তাহলে এই যে অংশটা, এই অংশ কত পাইলাম ভাইয়া? 108 ডিগ্রি। এখানে কিন্তু অবশিষ্ট আছে, মনে আছে তোমাদের, 90 থেকে আমাদের 72 গেল, তাহলে 18 ডিগ্রি। এখানে 18 আছে, পরেরটা লাগবে 36, তাহলে এখানে এই 18, তাহলে এখানে আরো একটা 18 দিয়ে দাও। এটা আমাদের এখন বাদ দিয়ে দাও। তাহলে ওকে, এখানে আমাদের এসেছিল এই এসেছিল। তাহলে এখন এটা আমাদের 36 ডিগ্রি হলো ভাইয়া। 36 ডিগ্রি হওয়ার পর এখানে এখনো বাকি আছে কত আমাদের? 18 বাদ গেলেও, মনে করো 90 এর থেকে 18 ডিগ্রি বাদ গেলে এখনো আছে 72 ডিগ্রি। ঠিক এর পরে ছিল আমাদের 54, তারপর এটা 18। তাহলে এখন আমরা 54 ডিগ্রি যদি করি, তাহলে 3 ভাগ আর ওটা 1 ভাগ। এই, তাহলে এটা আমাদের 54 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 58। মানে এভাবে আমরা ভাগ করে নিব। এটা আমি তো জাস্ট তোমাদের অনুমান করে দিয়েছি। তোমরা কি করবা? পেন্সিল কম্পাস দিয়ে চাঁদা ব্যবহার করে করবা। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা একটি পাই চার্ট বা পাই ডায়াগ্রাম অঙ্কন করব। এরপরও সমস্যা হলে আমাকে জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।